নমস্কার ভিউয়ার্স, বিদ্যুতের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ শুভ শনিবার। একটু ঈশ্বর নিয়ে আলোচনা করতে গিয়ে ভাবলাম একটু বিবেকানন্দর বাণী দুই একটা আজকে পাঠ করি। বিবেক বাণী থেকে আমি উঠালাম। যাই হোক, এই বিবেক বাণী এই কথাগুলো একটু যদি আমরা সিরিয়াসলি চিন্তা ভাবনা করি না, সব উত্তর পেয়ে যাব কি করে ঈশ্বর লাভ করা যাবে। যাই হোক, আমি বিবেক বাণী থেকে এই 5-7টা টপিক আপনাদের বলছি। বিবেকানন্দ বলছেন, শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। আবার বলছেন, মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা। এটা তো খুব কমন ব্যাপার, উনি তো সব জায়গায় তাই বলেছেন। যে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, সুতরাং যে সেবা করতে হবে। 3 নম্বর বলছেন, জীবন ও মৃত্যু হচ্ছে একটা ব্যাপারেই বিভিন্ন নাম। একই টাকার এপিঠ আর ওপিঠ, উভয়ই মায়া। এই অবস্থাটাকে পরিষ্কার করে বুঝবার জো নেই। এক সময় বাঁচবার চেষ্টা হচ্ছে, আবার পর মুহূর্তেই বিনাশ বা মৃত্যুর চেষ্টা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুরও ক্ষুধার্ত, আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে। তা না করে অন্য যাই করা হোক না কেন, তা সবই অধার্মিক। কাউকে ক্ষুধার্ত রাখা যাবে না। ধর্ম হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা দেবত্বের প্রকাশ। ধর্ম হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা দেবত্বের প্রকাশ। আমি যদি ধর্মকেই অবলম্বন না করি, তা দেবতা কি করে বিরাজ করবেন, এটা তো ভাবতে হবে। আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হব, তার জন্য কিন্তু আমরাই দায়ী। আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে আমাদের নিজেদের তৈরি করার জন্য। আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মের ফল। আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমানের কাজেরই ফল হবে। সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারবো বা করব। শেখার জন্য প্রথম শিক্ষা হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেব না, বাইরের কাউকে দোষ দেব না। কিন্তু উঠে দাঁড়াও, নিজেকে দোষ দাও, তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা। আরেকটি পড়ি, তাহলে শেষ করব। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। এই যে বিরাজ কয়েকটা টিপস আমি দিলাম বিবেকানন্দের, দেখুন ছত্রে কিন্তু ঈশ্বরের উপস্থিতি উনি বুঝিয়ে গেছেন। ঈশ্বর আছেন এই কথা আমাদেরকে মানতে হবে। যে মানতে গেলে আমাদের সমস্ত দোষ, নিজেদের দোষ বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। আমি অপরের দোষ দেবো না, এটা উচিত নয়। সবাই ভালো, আমার কোথায় ভুল হচ্ছে, আমার কোথায় দোষ হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। যে ধর্ম পালন করতে হবে, ধর্মের মন নিবেশ করতে হবে, তবে তো ঈশ্বর আপনার ভেতরে বিরাজ করবেন। পাশাপাশি আরও কিছু কথা রয়েছেই, জব করার ব্যাপার তো আছেই, সেটা তো করতে হবে। সেটা আমি আজকে নিলাম না, আজকে এই কথা নিলাম আর কি। তাহলে ভিউয়ার্স, আমাদের প্রথম কাজ কি হবে বলুন তো? অপরের দোষ ধরতে হবে না, নিজের দোষ নিজেকে বিচার বিশ্লেষণ করতে হবে, করে উঠে দাঁড়াতে হবে। আমরা পারি না এমন কোনো কাজ নেই। আমি আগেও বলেছি, ঈশ্বরকে লাভ করা সম্ভব যদি আমাদের একাগ্রতা থাকে বা যদি আমাদের একনিষ্ঠতা থাকে, এ সম্ভব।
যাই হোক বিয়ার্স, সবাই জপ করুন, সবাই জপ তপ করুন, মনোনিবেশ করুন। যে যে দেবতাকে আপনারা ভালোবাসেন তাকে নিয়েই জপ করুন। শিব তো শিব, ওম শিবায় নম স্বরূপ বিয়ার্স হোক, হোক জপ হোক, ভজন ভজন হোক, ভজন করা হোক, সাধন ভজন করা হোক। কেউ ওমকারটা বসেন, ওম 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 করি হোক, জপ হোক। যদি একাগ্রতা থাকা যায়, ধর্মের প্রতি বিশ্বাস থাকা যায়। আজ এই পর্যন্ত হলো বিয়ার্স। বিবেকানন্দের চরণে আমি প্রণাম জানাই, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ওনাকে। আপনাদের জন্য আমার ভালোবাসা রইল, সবাই ভালো থাকবেন। আপনাদের সুস্থ দেহ, সুস্থ মন আমি প্রার্থনা করি। আগামীকাল স্বাস্থ্য নিয়ে আসবো। আজকের মতো গুড বাই।